হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ওয়েল চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। তোমাদের সবাইকে নিয়ে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো রিওকে বলেছিলাম বইগুলো ভরতে, রিও কিছুতেই ব্যাগে বই ভরতে চায় না, আজও ভরেনি দেখো। আর উপরের আমার রুমের অবস্থা যে খারাপ হয়ে আছে, তার কারণ আমি চাদর তুলেছি কাচার জন্য, কিন্তু তারপর আর পাতা হয়নি। আর রিও তো মানে কি বলবো, দেখো কি অবস্থা করেছে বিছানাটার। তো যাই হোক, রিওর বইগুলো এখন আমি ভরে দেবো ব্যাগে। আর আজকে রিওর সঙ্গে আমিও যাব, মানে রিওকে আমি আর পাপা দুজন মিলে টিউশনে দিয়ে আমার একটা কাজ আছে আজকে বাজারে, তো সেই কাজগুলো করব। তো ওই জন্যই আমি আর আজকে যাচ্ছি। আর তারপরে আজকে আছে আমাদের একটা পার্টি, তো রিওকে একবারেই রেডি করে দেবো নিচে যেয়ে। তো তার কারণ একবারে ওকে টিউশন থেকে নেব, নিয়ে পার্টিতে চলে যাব। তো কিসের পার্টি কী না সেটা তো পরে বলছি। আর দেখো নিচে এসে রিওকে রেডি করে দিয়েছি। রিও নিজে নিজে জুতোগুলো পরে নিচ্ছে। এখন আমার ছেলেটা সোনা বাবা হয়ে গেছে, নিজে নিজে অনেক কিছু করতে পারে, আর অনেক কিছু আবার করতে পেরেও করে না। তো বাজার থেকে চলে এসেছি, আর এসে এক কাপ গরম চা এর জন্য মন টানছিল। তো চা বসিয়ে দিয়েছি একদিকে, একদিকে বসিয়ে দিয়েছি দুধ গরম হতে। তো এগুলো হোক। তোমাদেরকে বলছিলাম যে পার্টি আছে, পার্টিটা হচ্ছে রিওর বন্ধুর মায়ের জব পাওয়ার পার্টি। তোমাদেরকে আগের ব্লগে বলেছিলাম যে রিওর বন্ধুর মা সুপ্রিয়া আমার বান্ধবী, তো সে প্রাইমারি স্কুলের টিচার চাকরি পেয়ে গেছে, খুব কষ্ট করে, মানে প্রচুর স্ট্রাগল করে পেয়েছে। তো আমরা সবাই খুব খুশি হয়েছিলাম। তো ও আসছে, আজকে চলে এসছে, তো আমাদেরকে আজকে দেবে পার্টি ডিনার। তো সেখানেই যাব। তো ফ্রেশ হয়ে নিই চলো, আর ফ্রেশ হয়ে রেডি হব। আর দেখো আমি রেডি হয়ে নিয়েছি। খুব বেশি কি সাজা হয়ে গেছে কি জানি, গরম করছিল, কিন্তু কোনো কোনো ওকেশনে, বিশেষ করে এই বান্ধবীদের সঙ্গে দেখা হলো না, মনটা খুব ভালো লাগে, তখন কিন্তু ইচ্ছা হয় যে একটু সাজি। মন ভালো লাগলেই সাজতে ইচ্ছা হয় আমার অন্তত। দেখবে তোমরা আমার ব্লগে আমাকে খুব একটা সেজেগুজে দেখবে না, তার কারণ আমি টিপও পরি না, খুব যে জুয়েলারি কানেক্টারে পরে থাকি তাও না। কিন্তু যখন আমার মন ভালো থাকে তখন আমার সাজতে খুব ভালো লাগে। তো আজকে আমার মনটা খুব ভালো আছে যে সবার সঙ্গে দেখা হবে বলে, তাই সেজে নিয়েছি। কেমন লাগছে জানিও। তো প্রায় 8:30 বেজে গেছে। আর রিওকে দিয়ে এসে আমি বাজারে কাজগুলো করলাম বলে একটু দেরি হয়ে গেল। তো আমি ফটাফট এসে চা খেয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেলাম। তো চলো এবার রিওকে নেব। আর রিওকে নিয়ে আমি চলে এসেছি শ্যামখাটুর মন্দিরে। এখানে আমরা সবাই দেখা করব বলেছিলাম। তো শ্যামখাটুর মন্দিরে আবার দর্শন হয়ে যাবে ঠাকুরেরও, আর সবার সঙ্গে দেখা হয়ে যাবে। সবার সঙ্গে দেখা করে মন্দিরের বাইরে এলাম, তার কারণ সুপ্রিয়া সবার জন্য নিয়ে এসেছিলো চিকেন পকোড়া। তো সেগুলো এখন খাওয়া হচ্ছে মন্দিরের বাইরে। আর সবার দেখো চলে এসছে, একজন এখনও আসেনি, সে হচ্ছে মৌ। তো মৌ বাদ দিয়ে মোটামুটি সবাই আমরা চলে এসেছি দেখা করতে, এখানে গল্প করব বলে একটু আগে আগে। এখানে অনেকক্ষণ গল্প টল্প করে আমরা চলে যাচ্ছি এখন মেন কোর্স খাওয়ার জন্য রেস্টুরেন্টে। তো দেখতেই পাচ্ছ আমার পাশে বসে আছে মৌ, ও একটু দেরি করে এসেছে যার কথা বলছিলাম। আর আমরা পৌঁছে গেছি রেস্টুরেন্টে আগেই। তো আমাদের ছেলেমেয়েগুলো দেখতেই পাচ্ছ দাঁড়িয়ে আছে ফটো তুলবে বলে, কিন্তু আমার ছেলে এত ঝাপাচ্ছে যে একটাও ফটো ওর আসছে না ঠিকঠাক, সব নড়ে যাচ্ছে। তার কারণ ও তো স্টাইল দেখাচ্ছিল, আর বাকিরা এখনও এসে পৌঁছায়নি, তাই আমরা বাইরেই দাঁড়িয়েছিলাম। আর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমরা ভাবলাম চলো আমরাও একটু সেলফি তুলে নিই। তো সেলফি তুলে নিলাম।
আমরা এগুলোই হচ্ছে স্মৃতি, যেগুলো অনেক দিন পর্যন্ত আমাদের মনে থাকবে, হয়তো সারা জীবনই থাকবে। আর তারপরেই চলে এলাম আমরা ভেতরে। দেখো সবাই খুব এক্সাইটেড অ্যান্ড হ্যাপি। আর এই যে দেখতে পাচ্ছ বাটল গ্রিন কালারের সালোয়ার পরে সুপ্রিয়া, যে আমাদেরকে চাকরি পাওয়ার আনন্দে দিচ্ছে ট্রিট। আসলে সুপ্রিয়া খুব ভালো মনের মানুষ, খুব ভালো মনের মানুষ। ওর সঙ্গে সম্পর্ক 2 বছরের হলেও মনে হয় যে অনেক দিন ধরেই চিনি, অনেক বছর ধরেই চিনি। তো খুব ভালো মনের মানুষ, আর প্রচুর স্ট্রাগল করেছে, প্রচুর চেষ্টা করেছে, তো তারপর এই চাকরি পেয়েছে। তো আমরা ওই জন্য খুব হ্যাপি। আর ও করেছিল প্রচুর খাবারের অর্ডার, চাউমিন, তারপর দেখেই নাও তোমরা, পোলাও, চিকেন দো পেঁয়াজা, চিকেন মশলা, কুলচা নান, পনির, তারপর ছিল তড়কা। তো সব মিলিয়ে জমিয়ে ক্ষীর একদম। তো এখন আমরা বসে গেছি ডিনারে। তো প্রত্যেকটা রান্নাই কিন্তু খুব ভালো ছিল, ট্রিটটা আমাদের খুব ভালো লেগেছে। সুপ্রিয়া, থ্যাংক ইউ। আর এই দেখো খাওয়ার কিন্তু আমাদের হয়ে গেছে, আর খেয়ে আমরা উঠে পড়েছি। তো এদিকে বাচ্চাগুলো খুব দাপাদাপি করছিল, একবার করে মনে হচ্ছিল আমাদেরকে না বের করে দেয় এখান থেকে। দেখো কি করছে। তো যাই হোক, আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। আর যে কোনো শুভ খবর পেলে যেটা আমরা প্রথমেই খেতে চাই সেটা হচ্ছে মিষ্টি, সেটা আনতে কিন্তু সুপ্রিয়া ভোলেনি। তো রাস্তার মাঝে দেখতে পাচ্ছ এখন আমরা খাবো মিষ্টি, আর তারপর যাব খেতে আইসক্রিম। আইসক্রিম খাবো, সব হ্যাপাচ্ছ আইসক্রিম খাবো। রাত্রি 10:30টার সময় আমাদের বাচ্চাগুলো আইসক্রিম খাবো মিছিল করে আইসক্রিমের দোকানে এলো। আইসক্রিমগুলো পড়ে যাবে, চুপচাপ খা। আর বাচ্চাগুলোর সঙ্গে সঙ্গে কিন্তু মাগুলোও খুব এনজয় করেছে। আর এই সব কিছু পসিবল হয়েছে সুপ্রিয়ার জন্য। তো সুপ্রিয়া, থ্যাংক ইউ। বাড়িতে এসে খুব ঠকে গেছি, প্রচুর খাওয়া দাওয়া হয়েছে, প্রচুর গল্প হয়েছে, খুব আনন্দ করেছি সবাই মিলে। আর অনেক দিন পর যেহেতু দেখা হলো, খুব ভালো লাগলো। তো চলো, আজকের ব্লগটা আশা করবো তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা সঙ্গে থেকো। আজকে এখানে শেষ করছি, পরের ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা।